বাংলার এক শান্ত গ্রাম সাগর দিঘি, যেখানে রাত নামলেই পুকুর পাড়ে কিছু একটা ঘটে। লোকজন বলে ওই পুকুরে বাস করে এক মেছো ভূত, যে মাছ না খেলে টিকে থাকতে পারে না। অন্যদিকে গ্রামের নাপিত রামু ফিরছে বাড়ির পথে, হাতে একটা বড় তাজা মাছ। রামু বলছে, এই মাছটা মার জন্য নিচ্ছি। আহা, কি গন্ধ রে বাবা! হঠাৎ চারপাশে বাতাস বেড়ে যায়। এইটা কি? হাওয়া কেমন ঠান্ডা হইছে রে! মেছুভূত নদী থেকে বলছে, এই ওই মাছটা দিবি না? আমি 3 দিন ধইরা না খাইছি রে। রামু বলল, কে কি কি কে রে তুই? আরে মাগো, মেছুভূত নাকি রে? রামু বলল, মাছ দিব, কিন্তু আগে বলো, তুমি ভূত হয়েও মাছ খাও কেমনে রে? মেছো ভূত বলল হাসি দিয়ে, হি 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 হি, আমি মেছো ভূত, মাছ ছাড়া চলবে নাকি রে? রামু বলল, তোমারে একটাও দেব না, কাল বাজারে বিক্রি করব। মেছো ভূত বলল রাগের স্বরে, তুই সাহস পাস নাকি আমারে না দিতে? রামু বলল, ভয়ে পেছায়, এই যে শোনো শোনো, ঠাট্টা করছিলাম, ভয় পেও না, মানে আমি ভয় পাইছি। মিছো ভূত বলে, তোরে আমি ছাড়তেছি, কিন্তু বললাম পরের বার মাছ লইয়া পুকুর পাড়ে যাস না, বুঝছ? রামু বলে, বুঝছি, কিন্তু আমার মাছটা ফেরত দে আগে। মেছো ভূত বলে, দৌড় দে এখন, পরের বার দেখা হইব। এভাবেই রামু নাপিত শিখল, মাছ হাতে নিয়ে রাতে পুকুর পাড়ে যাওয়া মানে বড়ই বিপদ। কিন্তু কে জানে, সেই মেছো ভূত আজও হয়তো ওই পুকুরেই অপেক্ষায় বসে আছে। মিছো ভূতের ভয় না হাসির গল্প? লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।